একেবারেই গ্রামীণভাবে ডাল রান্না করে আজকে আমি দেখাবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি গ্রাম অঞ্চলের একটি ঐতিহ্যবাহী বলতে পারো, আবার আঞ্চলিক রান্নাও বলতে পারো, বা যে কোনো রান্নাটা বলতে পারো, সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু ডাল আমাদের প্রত্যেকের ঘরেই হয়ে থাকে, সো এই ডালটাই আজকে আমি তোমাদেরকে সত্যি রান্না করে দেখাবো। ইউজুয়াল তো আমরা অনেকেই খেয়ে থাকি। তো চলো, আবার অনেকে আমরা জানি না সজনে ডাল কিভাবে রান্না করে, সেটাই আমি দেখাবো। এখানে আমি সজনেগুলো কেটে নিয়েছি মাঝারি করে, খুব বেশি বড় করে নিই, আবার খুব বেশি ছোটও করে নিই, বেশ মাঝারি আকারের করে সজনেগুলো কেটে নিয়েছি। দেখো, সজনেগুলো কেটে অবশ্যই ধুয়ে নিয়েছি। আমি সবগুলো এইভাবে কেটে নিয়েছি, তোমরাও মাঝারি করে কেটে নেবে, বেশি লম্বা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে নিয়েছি ডাল, ডালটাকেও আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চুলার পরে ডালটা এবং সজনেগুলো একসাথে দিয়ে দিচ্ছি। যারা ডালটাকে ঘুটে রান্না করো তারা সজনেগুলো অবশ্যই পরে দিবে, যেহেতু আমি ঘুটবো না, নর্মালি রান্না করবো, সেই জন্য আমি সজনে এবং ডাল একসাথে দিয়ে দিচ্ছি। তোমরা যদি ঘুটাও তাহলে কিন্তু অবশ্যই সজনেটাকে যখন বলক আসবে তখন দিবে, ডালটা একটু ঘুটে তারপর সজনেটা দিয়ে দিবে। এখানে নিচ্ছি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। যখন ডালটা বলক চলে আসবে বা একটু ফুটতে শুরু করবে, তখন আমি এর মধ্যে সেই রসুন কুচি ও কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো। এখানে আমি 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে বলক নিয়ে আসবো। তোমরা চাইলে এর আগেই কিন্তু ডালটাকে ঘুটে নিতে পারো, তারপরে এই সজনে দিয়ে দিতে পারো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আমি 1 চা চামচের মতো লবণ অ্যাড করেছি। দিয়ে এবার কিছুক্ষণ চাল করবো। দেখো আমার কিন্তু ডালগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে, বেশ ঘন ঘন হয়েছে চালটা। এদিকে আমি শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, আবার একটু রসুন কুচি নিয়েছি ডালে বাগার দিব বলে। দেখো আমার ডালটা একেবারে হয়ে গেছে, আমি ডালটা নামিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে ফোড়নটা দিব, যেই ডালে যে ফোড়নটা দিতে হয় সেই ফোড়নটা করে নেব। আমি কিন্তু ডালটা এমনি দেবো না, ফোড়নটা করে ডালের মধ্যে দিয়ে দিব। অনেকে আবার চাইলে ডালটা এই ফোড়নের মধ্যে ঢেলে দিতে পারো, তাই আমি ফোড়ন ডালের মধ্যে দিয়ে দিই। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে জিরা, আস্ত জিরা নিয়েছি আমি, জিরাগুলোকে হালকা ভেজে নেব। এবং দিয়ে দিচ্ছি এর মধ্যে যে শুকনো মরিচগুলো রেখেছিলাম সেই শুকনো মরিচটাও দিয়ে দিচ্ছি। দিচ্ছি তেজপাতা, তোমরা তেজপাতা স্কিপ করতে পারো, অনেকে তেজপাতা খায় না, আর না দিতে পারো, সমস্যা নেই। আর দিয়ে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটা কিন্তু মেন যেই ফোড়নটা ডালের মধ্যে। তো রসুন কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, একেবারে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি ডালের মধ্যে দিয়ে দিব। তো কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আমাকে। দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। হালকা যখন কালারটা চেঞ্জ হয়ে আসছিল তখন কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, কেননা পেঁয়াজটা আগে দিলে পেঁয়াজ তাড়াতাড়ি হয়ে যেত। পেঁয়াজ কিন্তু হতে সময় কমই লাগে ভাজা ভাজা। হালকা নরম করে পেঁয়াজটাকে আমি একবারই লাল লাল করবো না, হালকা নরম করে নেবো এরকম টাইপের। তো দেখো আমার সবকিছু কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে আসছে, কালারটাও চেঞ্জ হয়েছে, একেবারেই সবকিছু কালার লালচে কালার হয়েছে, পেঁয়াজটাও একেবারে ভাজা হয়ে গিয়েছে। এবার এটা তেল সহ আমি ডালের উপরে দিয়ে দিব। হ্যাঁ, ডালের উপরে আমি দিয়ে দিচ্ছি, তেলটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার সাথে সাথে ঢাকনাটা ঢেকে দেবো, এতে করে কালার এবং গন্ধ দুটাই সুন্দর থাকবে। নাড়াচাড়া করে দিচ্ছি একটু ভালো করে, যেন তেলটা সবটার সাথে মিশে যায়। তৈরি হয়ে গেল আজকে সজনে দিয়ে ডাল রান্না। ডাল তো আমরা যেহেতু সবাই খাই, তো কেউ এরকম ডালটা একটু ট্রাই করে দেখতে পারো, আশা করি অনেকটাই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।